ফুটবল মানেই ব্রাজিল, একটা দল যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ফুটবলের জাদু, রঙিন জার্সি আর উন্মাদনা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দেশ ফুটবলের প্রতিটি প্রজন্মে উপহার দিয়েছে একের পর এক কিংবদন্তি, পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা আর নেইমার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের ব্রাজিল কি আগের মতো ভয়ঙ্কর? আর 2026 বিশ্বকাপে তারা কি আবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে? চলো বিশ্লেষণ করি বর্তমান ব্রাজিলের অবস্থা এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনা। বর্তমানে ব্রাজিলের দলটা নতুন যুগে প্রবেশ করেছে। কার্লো আনচেলত্তির অধীনে এখন দলটা অনেক বেশি কৌশল নির্ভর, শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত। আগে ব্রাজিল মানে ছিল ড্রিবল, আনন্দ আর জাগবনিতর স্টাইল, কিন্তু এখন সেই স্টাইলের সঙ্গে যোগ হয়েছে ট্যাকটিক্স, পজিশনাল খেলা আর প্রেসিং ফুটবল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, মার্টিনেল্লি, এই তরুণরা দলে এনেছে নতুন শক্তি ও গতি। প্রথমেই নেইমার, দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। 2026 সালে হয়তো এটা হবে তার শেষ বিশ্বকাপ। ইনজুরি আর বয়সটা কিছুটা প্রভাব ফেলেছে, কিন্তু নেইমার জুনিয়রের মতন ক্রিয়েটিভ প্লেয়ার এখনও ব্রাজিলে বিরল। ভিনিসিয়াস জুনিয়র এই তরুণ এখন ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন। তার গতি, স্কিল আর আত্মবিশ্বাস প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয় সহজে। এছাড়াও আছে নতুন প্রজন্মের তারকা এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, মাথিয়াস কুনহারা। অন্যদিকে বার্সা বয় রাফিনহা, যিনি যে কোনো সময় ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে পারেন। আর মিডফিল্ডে ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো আর লুকাস পাকেতা দিচ্ছে দারুণ ব্যালেন্স। রক্ষণভাগে অ্যাডার মিলিতা ও মার্কুইনহুস এখনও নির্ভরযোগ্য। তার সাথে আছেন গাব্রিয়েল ম্যাগালহেস, আর গোলপোস্টে আছেন অ্যালিসন বেকার, যিনি অভিজ্ঞ এবং শান্ত একজন গার্ডিয়ান। তবে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো নেইমারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, যার প্রভাব গেল কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। কিন্তু সেই সমস্যা থেকে ব্রাজিল এখন বেরিয়ে এসেছে। তবে আরেকটা সমস্যা হলো, রক্ষণভাগ শক্ত হলেও কিছু ম্যাচে দেখা গেছে ডিফেন্সিভ ভুলের কারণে সহজ গোল খেয়েছে ব্রাজিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে কৌশলগত পার্থক্য। 2026 সালে ব্রাজিলের চেহারা অনেকটাই বদলে যাবে। নেইমার তখন 34 বছর বয়সী, তাই হয়তো এটি হবে তার শেষ মিশন। কিন্তু তার পাশে থাকবে নতুন প্রজন্ম, ভিনিসিয়াস জুনিয়র, এস্তেভাও, এনরিক, মার্টিনেল্লি, যারা ব্রাজিলের নতুন মুখ। এই প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হলো গতি, টেকনিক আর দলীয় বোঝাপড়া। ভিনিসিয়াস আর এস্তেভাও যদি পূর্ণ ফর্মে থাকে, তবে ব্রাজিলের আক্রমণ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। আর জোয়াও পেদ্রোর মতন তরুণ স্ট্রাইকার ভবিষ্যতে হতে পারে দলের গোপন অস্ত্র। যদি কোচ সঠিক কৌশল নেয়, তবে ব্রাজিল 2026 সালে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে, এমনকি হেক্সামিশনও জয় করতে পারবে। ব্রাজিলের আসল শক্তি শুধু খেলায় না, তাদের ফুটবলে আছে আনন্দ, আবেগ আর শিল্পের ছোঁয়া। যদি তারা সেই জাগবনিতর স্টাইলটা ফিরিয়ে আনতে পারে, তাহলে 2026 হবে ব্রাজিলের পুনর্জন্মের বছর। ব্রাজিল হয়তো এখন আগের মতো অপ্রতিরোধ্য নয়, কিন্তু ফুটবলের ইতিহাস বলে, যে দল বারবার পড়ে তারাই সবচেয়ে জোরে ফিরে আসে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ, নতুন মুখ আর নতুন সুযোগ। এটাই হয়তো হবে নেইমারের শেষ বিশ্বকাপ আর নতুন প্রজন্মের প্রথম বড় মঞ্চ।